সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো বোনের যদি বাচ্চা না হয়, কোনো মহিলা যদি বাচ্চা না হয়, বিয়ে হয়েছে, তার কাছে মনে হচ্ছে সে বন্ধা, বাচ্চা হয়তো হবে না, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা সবকিছুর ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা সকল যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তাদেরকে বলছি তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তো আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি যতই নিজেকে হতভাগা মনে করেন, পুরা কপালি মনে করেন, তা আপনি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা রহমতের প্রতি ভরসা রাখবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল লাভ করতে পারবেন। তো দর্শক, যদি কোনো মেয়ের বাচ্চা না হয় তাহলে এই আমলটা করলে বাচ্চা হয়। কেউ যদি নিজেকে বন্ধা মনে করেন বা কোনো ব্যক্তি যদি বন্ধা থাকে কোনো মেয়ে, তাহলে দুইটা পুরস্কার হবে। একটা হচ্ছে সন্তান হবে, আর এই আমলটা করলে পুত্র সন্তান হবে। আলহামদুলিল্লাহ, দুইটা পুরস্কার লাভ করা যাবে। একটা সন্তান তো হবে, আর সন্তানটা ছেলে সন্তান হবে ইনশাআল্লাহ। এই আমলটি করার দ্বারা আমাদের কোরআনের মধ্যে আসছে। তো কোনো নারী যদি এমন হয় যে তার বাচ্চা হয় না, বন্ধা নারী, তাহলে তিনি 7 দিন রোজা রাখবেন। আর প্রত্যেক দিন যখন ইফতার করবেন, ইফতারে যখন পানি পান করবেন, পানি পান করার পরে প্রথমত পানি পান করবেন। তো পানি পান করার পরে আপনারা এই দোয়াটা 21 বার করে পাঠ করবেন। 21 বার পাঠ করবেন, আল বারি উল মুসাউবিরু, আল বারি উল মুসাউবিরু, আল বারি উল মুসাউবিরু, এই হচ্ছে দোয়াটা। দর্শক, 7টা দিন রোজা রাখবেন, আর 7 দিন যখন আপনারা ইফতারির সময় হবে তখন পানি পান করবেন। প্রথমত পানি পান করে এরপরে এই দোয়াটা পাঠ করবেন, আল বারি উল মুসাউবিরু, আল বারি উল মুসাউবিরু, আল বারি উল মুসাউবিরু, 21 বার পাঠ করবেন। এই আমলটা 7 দিন করবেন ইনশাআল্লাহ। আর তিনি সহবাস করে যাবেন, সন্তান নেওয়ার চেষ্টা করে যাবেন, সব দিক দিয়ে শারীরিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নিরাশ করবেন না। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।